আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতেজা হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত আল্লামা আজিমউদ্দিন দামাত বারাকাতুহুম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় শিক্ষার্থীগণ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমি খুব অল্প কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে এই ধরনের একটি কারিকুলামে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসার এবং এই কারিকুলাম পরিচালনা করার তৌফিক দান করেছেন। মহান রবের অশেষ মেহেরবানিতে 2007 সালে যখন আমরা কার্যক্রম শুরু করি, আজ প্রায় 16 বছরের ব্যবধানে এই প্রতিষ্ঠানের 18টি ক্যাম্পাস সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা একটাই ঘোষণা করেছি, আমাদের টার্গেট একটাই, আমাদের লক্ষ্য, আমরা চাই আমাদের সন্তানদেরকে আমাদের অর্থাৎ অভিভাবকদের কল্যাণে যেন তারা নিয়োজিত হয়। বিশ্বাস করুন, একজন অভিভাবক সন্তানের জন্য তার জন্মলগ্ন থেকে শুরু করে আমৃত্যু ত্যাগ, কুরবানি এবং স্যাক্রিফাইস করে থাকেন। এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না সমাজে, যিনি সন্তান লালন পালন করেন কোনো কিছু অর্জনের জন্য অথবা প্রাপ্তির জন্যে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এত ত্যাগ, কুরবানি, এত তিতিক্ষার পরেও যেই সন্তান লালিত পালিত হওয়ার পরে যখন সে প্রাপ্ত বয়স্কে উপনীত হয়, সমাজকে যখন তার কিছু দেবার কথা, পরিবারকে যখন তার কিছু দেবার কথা ছিল, পিতামাতার দিকে যখন তার তাকানোর কথা ছিল, সেই সন্তান সে সময় অভিভাবকত্ব পালনের সেই সামর্থ্য হারিয়ে ফেলে। কারণ যারা তাদেরকে সঠিক শিক্ষা দেননি। অথচ আমার রব বলেছেন, লা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই শিক্ষা তো আমি আমার সন্তানকে দেইনি। সুতরাং সন্তানও আজকে জানে না। গতকালকে একটা বক্তব্য শুনলাম, একজন বয়োজ্যেষ্ঠ পিতার আকুতি দেখে অত্যন্ত খারাপ লেগেছে, যিনি আফসোস করে বলছেন, আমি তো আমার সন্তানকে এই জন্য এত কষ্ট করে লালন পালন করি নাই যে আজকে আমার এই পরিণতি অপেক্ষা করবে, আমি এটা কখনো ভাবতেও পারি না। সুতরাং প্রিয় উপস্থিতি, আজকে আমরা সেই লক্ষ্যে যদি আমরা আমাদের সন্তানকে নিয়ে যেতে চাই, তাহলে সেই লক্ষ্য নির্ধারণে অবশ্যই প্রাথমিক ভূমিকা, পদক্ষেপ যথাযথ সময় নিতে হবে। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু এটুকু যথেষ্ট নয়। শুধুমাত্র দারুল আজহারের একার পক্ষে এই সমাজ যেভাবে আগ্রাসী তৎপরতার মধ্য দিয়ে অক্টোপাসের মতো আমাদের সন্তানদেরকে গ্রাস করার জন্যে ওতপ্রোতভাবে লেগে আছে, উঠে বসে সকাল সন্ধ্যা দুপুর রাত অথবা সর্ব অবস্থায়, সেখান থেকে শুধুমাত্র প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয় যে তাদেরকে সেভ করা। এর জন্য প্রয়োজন ত্রিমুখী প্রচেষ্টা। আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে আমি দৃঢ়তার সাথে এটুকু বলতে চাই, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে নির্দেশনা অনুযায়ী এবং আপনারা যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিয়ে এসেছেন, ধৈর্যের সাথে শেখাতে আমাদের সহযোগিতা, সন্তানকে লালন পালনের সার্বিক বিষয়ে সঠিক নির্দেশনা অনুযায়ী অগ্রসর হতে থাকেন ইনশাআল্লাহ, তাহলে আমি সেই মায়ের উদাহরণ দিতে চাই, যিনি উনুনের উপর চুলায় সামান্য পানি দিয়ে কয়েকটি চাল বসিয়ে প্রশ্নের উত্তর দেন, আমি ভাত রান্না করছি। কারণ তার বিশ্বাস এই চাউলগুলো ভাত না হয়ে পাতিল থেকে বের হবে না। দারুল আজহারের শিক্ষার্থীদেরকেও নৈতিক এবং আদর্শিক শিক্ষায় সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সেই টার্গেটে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, যদি আপনারা আমাদের সাথে তাদের পিছনে সময় দেন, মনে রাখবেন সন্তানের জন্য এত কোরবানি, এর পাশাপাশি কিছু সময় আপনাকে দিতে হবে। এবং একটি কথা বলে আমি শেষ করতে চাই, যদি আপনি সময় না দেন, ওই গ্যাপটুকু পূরণ করার জন্যে ইবলিস এবং তার সদল বল নিয়ে
না মারাত্মকভাবে তারা অপেক্ষায় আছে যে কোন সুযোগে সেটা গ্রহণ করে নেবে, লুপে নেবে। তারা এটা চায় যে অভিভাবক একটু গাফেল থাকুন, আপনি আপনার বাচ্চাটাকে একটু নানার বাড়ি পাঠান, একটু খালাতো ভাইয়ের কাছে একদিন রেখে আসেন, একটু বাজারে হাঁটতে ঘুরতে বেড়াতে পাঠিয়ে দেন, একটি ভিন্ন পরিবেশে তাকে কিছু সময়ের জন্য পাঠিয়ে দেন। এই অপেক্ষা তারা করে, কারণ ওই সুযোগে সে প্রবেশ করবে। এই জন্য আমি অভিভাবককে বলবো, আপনাকে 24 ঘন্টা নজরদারিতে রাখা, সার্বক্ষণিক কেয়ারে রাখা, যদি সেটা করতে পারেন আশা করি এই ভয়াবহতা থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। শেষ কথা বলে আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই যে আপনারা যেহেতু কষ্ট করে একত্রিত হয়েছেন এবং আপনারা অল্প কিছু আমাদের পারফরমেন্স দেখেছেন, আমি অনুরোধ করব একটা বছর যথেষ্ট নয়। আমাদের কারিকুলাম আমরা প্লে নার্সারি কেজি থেকে শুরু করে দাখিল আলিম পর্যন্ত আমাদের ছোট্ট বাচ্চাদের জন্যে প্রথম 3 ক্লাসে 40টি করে হাদিস থাকে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তাদের জন্য রয়েছে আমাদের প্রায় 250 হাদিস। 6, 7, 8, 9 থেকে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য হাদিসের কিতাব আছে, রিয়াজুস সালিহিন, রাহে আমল সহ বিভিন্ন হাদিসে, আল মুখতার মিন হাদিসে সৈয়দুল আবরার। এর বাহিরে আমরা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শিক্ষার জন্যে সিরাতের একটি গ্রন্থ আমরা উপযুক্তভাবে শিক্ষার্থীদের উপযুক্ত সেই গ্রন্থ তাদের পাঠদান করে থাকি। সপ্তম শ্রেণীতে এসে আমরা তাদেরকে ইসলামের ইতিহাসের মৌলিক কিছু বিষয়ের মধ্যে অন্যতম খিলাফতে রাশেদার সেই শিক্ষাটা আমরা তাদের দিয়ে থাকি। এরপর অষ্টম শ্রেণীতে এসে খিলাফতে বনি উমাইয়া তাদেরকে দেওয়া হয়। তার মানে হচ্ছে আমাদের আলোচকরা বলেছেন ভাষা কোনো মৌলিক বিষয় না, কিন্তু শিক্ষার মূল টার্গেটটা কি, তারা কি শিখছে, কি অর্জন করছে। কারিকুলাম নিয়ে আমি কথা বলবো না, এটা আমাদের অভিভাবকরা বলেছেন। যা কিছু আছে সেখানে আমাদের অভিভাবক বাচ্চাকে নিয়ে পড়াতে পারেন না। 6, 7 এমন কিছু বই আমাদের হাতে এসেছে, যেই বইগুলো আমরা অভিভাবককে দিয়েছি, কিন্তু সেই বই আমরাও কিভাবে পড়াবো, অভিভাবক কিভাবে পড়াবেন আমি জানি না। কিন্তু এই অবস্থা থেকে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের সামনে অগ্রসর হতে হবে। সুতরাং আসুন আমরা সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে, আর আপনারা শেষ কথা বলি, তাড়াহুড়া করবেন না প্লিজ, অনেক বেশি তাড়াহুড়া। 1 মাসেই আমার ছেলে কি অর্জন করেছে, পরের মাস শেষ হলো, সেমিস্টার শেষে আমি অনেক কিছু দেখতে চাই। আমি বলবো একটু অপেক্ষা করুন, সময় আপনাকে দেখিয়ে দিবে যে আপনার সন্তান কোথায় গিয়ে পৌঁছে। আপনি ধৈর্য ধারণ করুন এবং উপযুক্ত দায়িত্ব পালন করুন। আমাদের উপর উপযুক্ত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকব। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা সর্বাত্মক কামনা করে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।